দ্রুত এই কাজটা সম্পূর্ণ করার পর আমাদেরকে বিমান উড্ডয়নের ব্যবস্থা করে চালু করার জন্য যা যা লাগে, ঠিক আছে, এটা যেন দ্রুততম সময়ে হয়। আমাদের এই বিমানবন্দরটি চালু হলে এখানে বড় বড় শিল্পোদ্যোক্তারা আসবেন, এখানে শিল্প প্রতিষ্ঠান হবে, এখানে কর্মসংস্থান সৃষ্টি হবে। একটা সময় বিমানবন্দরটিতে নিয়মিত অভ্যন্তরীণ উড়োজাহাজ উঠানামা করলেও এখন শুধুই বিরানভূমি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন 1940 সালে নির্মিত হয় ঠাকুরগাঁও বিমানবন্দরটি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1977 সালে নতুন করে সংস্কারের পর বিমান চলাচল স্বাভাবিক ছিল। তবে 1980 সালে যাত্রী সংকট দেখিয়ে পুরোপুরিভাবে বিমান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। 550 একর জমির উপর গড়ে ওঠা অব্যবহৃত বিমানবন্দরটির ভাঙ্গাচোরা অবকাঠামো এখন পরিত্যক্ত। ভঙ্গুর অবস্থা ভবনের ভেতরের আসবাবপত্রের। প্রায় 2 কিলোমিটার প্রধান রানওয়ের সঙ্গে পশ্চিম প্রান্তে যুক্ত থাকা ছোট আরও 2টি রানওয়ে এখন কোনো কাজে আসছে না। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। এমন অবস্থায় একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে বিমানবন্দরের জমি সংরক্ষণের জন্য বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজ করছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। স্থানীয়রা বলছেন, ব্যবসা বাণিজ্যের প্রসার সহ এলাকার উন্নয়নে বিমানবন্দরটি চালু করা জরুরি। যেন দ্রুত এই কাজটা সম্পূর্ণ করার পর আমাদেরকে বিমান উড্ডয়নের ব্যবস্থা করে বিমানবন্দর চালু করার জন্য যা যা লাগে, ঠিক আছে, এটা যেন দ্রুততম সময়ে হয়। আমাদের এই বিমানবন্দরটি চালু হলে এখানে বড় বড় শিল্পোদ্যোক্তারা আসবেন, এখানে শিল্প প্রতিষ্ঠান হবে, এখানে কর্মসংস্থান সৃষ্টি হবে। আমরা আশাবাদী যে অতি সত্বর আমাদের পূর্ণাঙ্গ বিমান যোগাযোগ ব্যবস্থা এখানে চালু হবে, বিমানবন্দর চালু হবে। বিমানবন্দরটি চালুর বিষয়ে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে বলে জানান প্রকৌশলী। আশা আমরা সবাই করতেই পারি, হ্যাঁ, তো আমরা সর্বাত্মক চেষ্টা করি সবাই যাতে একটা এলাকায় সবাই যাতে একটা সুযোগ সুবিধা ভোগ করতে পারে, এই উদ্দেশ্যেই সরকারের কাজ। এরপরে পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী হয়তোবা কর্তৃপক্ষ কোনো একটা ব্যবস্থা গ্রহণ করতে পারে। সিভিল এভিয়েশন অথরিটির ওয়েবসাইটের তথ্য মতে 21,000 ফিট বাউন্ডারি ওয়াল নির্মাণ ও অন্যান্য অবকাঠামো নির্মাণে ব্যয় ধরা হয়েছে 55 কোটি টাকা। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও।